বিমানবন্দরে প্রবাসীদের নতুন বিড়ম্বনা, বিএমইটি ছাড়পত্র। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভিজিট ভিসায় বিদেশ গমনকারীদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ছাড়পত্র নিতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক এমন একটি নির্দেশনায় বিপাকে পড়েছেন বিদেশগামী বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের অনেক যাত্রী। শুধু তাই নয়, তাদের নিয়ে অপ্রত্যাশিত ঝামেলায় মধ্যে রয়েছে বিমানবন্দরের প্রবাসী সহায়তা ডেস্ক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। চাপে আছে বিএমইটির জেলা অফিসগুলোও। সরকারের নির্দেশনায় ১-৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মীর কর্মস্থলে ফেরা অনিশ্চয়তায় পড়ে। সংকট নিরসনে গত বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার এ সংক্রান্ত বেবিচকে জারি করা বিজ্ঞপ্তির ক্রমিক নির্দেশনায় বলা হয়, নতুন ভিজিট ভিসায় বিদেশ গমনকারীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইস্যু করা ছাড়পত্র সঙ্গে থাকতে হবে। যদি যাত্রীর সঙ্গে এই ছাড়পত্র না থাকে তবে যেন নিশ্চিত করা হয় তিনি কাজ এর জন্য বিদেশ যাচ্ছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট যাত্রী, ইমিগ্রেশন ও বিমান সংস্থাকে সহায়তার জন্য বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ নিয়ে লেগেছে বিপত্তি। কারণ ভিজিট ভ্রমণ ভিসায় বিদেশ গমনেচ্ছুকদের ছাড়পত্র বা এনওসি দেওয়ার কোনো বিধান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নেই। সংস্থাটি শুধু নতুন ভিসার কর্মীদের ছাড়পত্র এবং ফ্যামিলি ভিসায় প্রবাসীর পরিবারের সদস্যদের ও অনাপত্তি সনদ দিয়ে থাকে। অন্যদিকে ভ্রমণ ভিসায় ব্যবসা, বেড়ানোসহ নানা কাজে যাচ্ছেন তাদের কাজ প্রমাণের কোনো সুযোগও নেই। এ নিয়ে আজ সকাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটের ভিজিট ভিসার যাত্রীদের নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা দেয়। বিএমইটি কার্ড না থাকায় ইমিগ্রেশন ও বিমান সংস্থা থেকে আটকে দেওয়া হয় ভিজিট ভিসার যাত্রীদের। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, সকালে মাস্কাটগামী ওমান এয়ারের আমিরাতের ট্রানজিট যাত্রীদের নিয়ে জটিলতার শুরু। বিমান সংস্থার কর্মীরা বিএমইটি কার্ড ছাড়া তাদের বোর্ডিং করতে অস্বীকৃতি জানায়। অনেকেকে ইমিগ্রেশন থেকেও ফেরত পাঠানো হয়। তাদের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সহায়তা নেওয়ার জন্য বলা হয়। এখতিয়ারে নেই বলে ডেস্কও তাদের কোনো সহায়তা করতে পারেনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বে থাকা বিএমইটি সহকারী পরিচালক ফখরুল ইসলাম বলেন, ভিজিট ভিসার যাত্রীদের ছাড়পত্র দেওয়ার বিধান যেমন আমাদের নেই তেমনি তাদের কাজের পরখ করা বা নিশ্চয়তা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা বেবিচকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনলে এ ব্যাপারে মৌখিকভাবে ছাড়ের অনুমতি দেয়। এরপর বিকেল পর্যন্ত বিমান ফ্লাই দুবাই, ইতিহাদ, ইউএস, বাংলার আমিরাতগামী ভিজিট ভিসার যাত্রীদের বিএমইটি কার্ড বা ছাড়পত্রের বাধ্যবাধকতা শিথিল করা হয়। তবে এ ব্যাপারে বেবিচকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি হয়নি বলে তিনি জানান। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও বিজ্ঞপ্তির মাধ্যমে ভিজিট ভ্রমণ ভিসায় যেতে ইচ্ছুকদের বিএমইটিতে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে। বেবিচকের নির্দেশনার বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দূতাবাসের এমন পরামর্শ বলে জানা গেছে। এ ব্যাপারে আমিরাত সরকারের কোনো নির্দেশনা নেই বলে নিশ্চিত হওয়া গেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সদর দপ্তর ও ৫ জেলা অফিস থেকে বিদেশগামী জন্য ছাড়পত্র দিয়ে থাকে। বেবিচকের নির্দেশনা জারি পর থেকেই এ ব্যাপারে অনেকে এসব দপ্তরের হটলাইন সহ নানাভাবে যোগাযোগ চেষ্টা করছে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মেহম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি ছাড়াও আমিরাতগামী অনেকেই ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চেয়েছে। আমাদের কাছে মন্ত্রণালয় বা ব্যুরোর কোনো নির্দেশনা নেই বলে জানিয়ে দিয়েছি। তাছাড়া আমার অভিজ্ঞতায় বলতে পারি ভিজিট ভিসার যাত্রীদের এমন ছাড়পত্র আমাদের পক্ষ থেকে দেওয়ার কোনো সুযোগ হবে না।